Alright. So আমরা এক্সটেনশন অফ দিস পার্টিকুলার রেজাল্ট করছি, হ্যাঁ, যে যদি কে কম্প্যাক্ট হয় আর এক্স যদি একটা তোমার পয়েন্ট ইন আর এন হয়, ঠিকই বলছি, তাহলে এক্স ক্রস কে ইজ এ কম্প্যাক্ট সাবসেট অফ আর এন প্লাস এন। কি বলা হচ্ছে, যে ধরো কে একটা কম্প্যাক্ট সাবসেট অফ আর এম দেওয়া আছে আর এক্স একটা যে কোনো ভেক্টর, মানে সিচুয়েশনটা একই। এবারে ধরো যে তুমি একটা ওপেন কভার অফ এক্স ক্রস কে নিয়েছো, তাহলে অন্তত তুমি আগের রেজাল্ট থেকে এটা বুঝে গেছো যে এটার একটা ফাইনাইট সাব কালেকশন আছে যেটা তোমার এক্স ক্রস কে কে কভার করবে। তো অ্যাকচুয়ালি সেই প্রমাণের মধ্যে থেকে তুমি বুঝতে পারছো যে তোমার যদি একটা এক্স এরকম সিচুয়েশন হয়, তাহলে একটা ওপেন সেট আসলে পাওয়া যাবে এক্স কে ঘিরে, সো দ্যাট ভি ক্রস কে ইজ কভার্ড বাই ফাইনাইটলি মেনি সেটস ইন ইউ। ঠিক আছে, মানে তোমার গত ক্লাসে আমরা যেটা চেষ্টা করছিলাম যে আমার যদি কে একটা কম্প্যাক্ট সেট থাকে, জাস্ট ওয়ান সেকেন্ড, হ্যাঁ, সো I have this compact set here, something like this. এবার এক্স্যাক্ট এটা ড্র করতে পারবো আমি। সো লেটস সি কি ছিল। So suppose this is not done. Okay, so let me just not bother about সার্কেল এঁকে দিই। হ্যাঁ, তো আমার একটা কম্প্যাক্ট সেট দেওয়া আছে, তো একটা ডিস্ক ধরো এখানে, আর তার এটা তুমি 2 ডাইমেনশন স্পেসে আছো, হ্যাঁ, আর তুমি তার একটা ইমেজ, মানে ধরে নাও যে এটা কম্প্যাক্ট, এটা এই মুহূর্তে আমরা প্রমাণ এখনো করিনি, করে এটার একটা যে কোনো এক্স ক্রস কে করে তুমি একটা আর এন প্লাস এম, মানে আর ওয়ান ক্রস আর টু, তার মানে আর থ্রিতে তুমি ওটার একটা ইমেজ দেখছো। সো উপরে যেটা এঁকেছি, সো দিস ওয়াজ মাই আর এম, নিচের যে পোর্শনটা যেটাকে এক্স ওয়াই প্লেন দিয়ে ডিনোট করতে চেয়েছি, আর এটা হচ্ছে তোমার আর এন ডিরেকশন। আর এন ডিরেকশনে একটা এক্স ভেক্টর নিয়েছো, সেটার করসপন্ডিং এক্স ক্রস কে নিচ্ছ, এটা হচ্ছে তোমার কে ইজ দ্য কম্প্যাক্ট সেট, রাইট? So what you're trying to say is that if you look at a cover of x cross k, then you will be able to actually get a finite subcover of that, which will not only cover x cross k, but it will actually cover a neighborhood of x Cartesian product with k, right? So মানে সিচুয়েশনটা কিছুটা এরকম, যে এরকম একটা ডেলিকেট, so let me use a different color maybe. So you will have such a neighborhood of x, so that এখানেও একটা তোমার এটার একটা রেপ্লিকা আছে x cross k, এটার করসপন্ডিং ও রেপ্লিকা আছে of x cross k, রাইট? সো এই যে নেইবারহুড এর মধ্যে এই যে পুরো অংশটা, এটাকেই তুমি ফাইনাইটলি মেনি ওপেন সেটস দিয়ে কভার করে ফেলতে পারবে। মানে গতদিন প্রুভ করেছে যে উপরে যে রেড কালারের জিনিসটা ড্র করা হয়েছে সেটাকে কভার করতে পেরেছি। এবারে বলছি যে একটা নেবারহুডে, মানে একটা ওপেন সিলিন্ডার টাইপের জিনিস হয়ে যাচ্ছে, সেই জিনিসটাকে তুমি ফাইনাইটলি মেনি ওপেন সেটস অফ দ্য এনি গিভেন ওপেন কভার অফ এক্স ক্রস কে দিয়ে কভার করে ফেলতে পারবে। তো প্রমাণটা যদি আমি বলতে শুরু করি, তাহলে গতকাল যে প্রমাণ করেছি সেটা রিফ্লেকশনটা দেখতে পাবে, আর সেটা অ্যাপ্রিসিয়েটও করতে পারবে। সো সাপোজ ইউ আর গিভেন সাচ এন ওপেন কভার u is equal to u alpha, alpha belonging to lambda of x cross k. এবারে যেটা করবে, যে কে যে সেটটা তার প্রত্যেকটা y এর করসপন্ডিং তুমি এখানে এক্স ওয়াই পয়েন্টটা নিচ্ছ, তাহলে এক্স ওয়াই পয়েন্টটা এক্স ক্রস কে তে আছে, তাহলে তার জন্য একটা অন্তত ফ্যামিলির মধ্যে ওপেন সেট পাওয়া যাবে which will contain xy, because you have this property in hand that your x cross k is being covered by union of u alpha, alpha in lambda. সো প্রত্যেকটা y in k এর জন্য x, y এই যে পয়েন্টটা, এটা এই সেটের মধ্যে আছে, সুতরাং
এটার একটা অন্তত একটা ইউ আলফা পাওয়া যাবে যাতে এক্স ওয়াইটা ইউ আলফাতে থাকে। তো যেহেতু সেটা ওয়াই এর উপরে নির্ভরশীল করে আমরা চুজ করছি, সেই জন্য ওটার ইন্ডেক্সিংটা করছি এমন ভাবে আলফা ওয়াই। ঠিক আছে, তাহলে এটা আমরা পাচ্ছি। এরপরে আমরা গতকাল যেটা করেছিলাম, সো তার মানে কি দাঁড়াচ্ছে, ছবিটা বেশ নোংরা হয়ে যাবে, বাট এই যে পয়েন্টটা আছে সেটাকে ঘিরে তোমার একটা ওপেন বল ইন R2 R3 এই ক্ষেত্রে, হ্যাঁ, ছবি যেভাবে আঁকা আছে এইরকম একটা ওপেন বল পাওয়া গেছে, যেটা তোমার এই এক্স ওয়াই পয়েন্টটাকে কন্টেন করছে। এবারে সেটা তুমি জানো যে যে কোনো ওপেন বলের মধ্যে একটা ওপেন রেক্ট্যাঙ্গেল থাকে, তাহলে এক্স কে ঘিরে একটা নেবারহুড আর ওয়াই কে ঘিরে একটা নেবারহুড, তার কার্টেসিয়ান প্রোডাক্ট করলে ওই রকম একটা জিনিস তুমি এটার মধ্যে ঢুকে দিতে পারছো। তো এটাই হচ্ছে আমার ওই নেবারহুডটা, ঠিক আছে। সো এখানে তুমি একটা কিউব ঢুকিয়ে দিতে পারছো inside this, right? So there is a chakti here, so actually there is a rectangle here, so এই রেক্ট্যাঙ্গুলার কভারটা এখানে নাও, তাহলে একটা কিউব টাইপের জিনিস এখানে পেয়ে যাবে, ঠিক আছে, যেটা ওই বলের মধ্যে ঢুকে আছে। তো সেটাকেই আমরা ভাষায় লিখেছি, ভাষা লুকস নিটার অ্যাকচুয়ালি, কারণ যেভাবে আমরা ছবি আঁকছি তাতে যথেষ্ট নোংরা হয়ে যাচ্ছে, যে আমার একটা রেক্ট্যাঙ্গেল আর ওয়াই এর উপর নির্ভরশীল করে ওপেন রেক্ট্যাঙ্গেল ইন Rn আর একটা ওপেন রেক্ট্যাঙ্গেল SY ইন Rm পাওয়া যাবে, যাতে এক্সটা RY তে আছে, ওয়াইটা SY তে আছে, আর এই প্রোডাক্টটা কার্টেসিয়ান প্রোডাক্টটা ইউ আলফা ওয়াই এর মধ্যে আছে। এটা তো আমরা জানি, তো সেখান থেকে আমরা এই রেক্ট্যাঙ্গেলস গুলো নিলাম। তাহলে ওটার যে রিফ্লেকশনটা, এটা মানে তার মানে এখানে যে কালো রঙের যেটা আঁকা হয়েছে সেটা হচ্ছে আমার SY টা। তাহলে আমি যদি SY কে কনসিডার করি, তাহলে SY ইজ ফর্মিং এন ওপেন কভার অফ দ্য কম্প্যাক্ট সেট কে। ওইগুলোকে নিচ্ছ, মানে এটা প্রত্যেকটা পয়েন্ট y ইন কে এর জন্য তুমি এইরকম সিচুয়েশনটা কনস্ট্রাক্ট করছো। তাহলে যে SY গুলো পাচ্ছ ওপেন রেক্ট্যাঙ্গলস, দে আর এট লিস্ট ওপেন সেটস, সো ইট ইজ ফর্মিং এন ওপেন কভার অফ কে। এবার হোয়াট ডু ইউ নো অ্যাবাউট ইয়োর কে? কে ইজ কম্প্যাক্ট। তো এই ধরনের প্রুফটা আমরা গতকাল এতটা অব্দি এগোচ্ছিলাম, হ্যাঁ, একই রকম যা গেছি। তাহলে আমার ফাইনাইটলি মেনি ওপেন রেক্ট্যাঙ্গলস পাওয়া যাবে, সো দ্যাট তার ইউনিয়ন করলেও আমি কে কে ওটার একটা সাবসেট হিসেবে নিয়ে নিতে পারবো। তাহলে ওই SY1 SY2 SYP নিলাম, সো দে আর ইন্ডেক্সড বাই দ্য পয়েন্টস অফ কে, সেজন্য দের আর ফাইনাইটলি মেনি পয়েন্টস, এইভাবে বলেছো। তাহলে কেটা এটার মধ্যে রয়েছে, ঠিক আছে। এইবারে what to do, right? So আমরা লাস্ট ক্লাসে যে কাজটা করেছিলাম সেটাই এখানেও করব, করে আমি পেয়ে যাব। আমি এই ছবিটাকে রাখতে চাইছি, দেখা যাক রাখা যায় কিনা। সো let us see what is happening. All right, so we have this situation, at least this is not looking very bad না। তাহলে তোমার ওই যে কি হয়েছে, আবার করে লিখছি আমি, যে k is a subset of SY1 ইউনিয়ন এটসেট্রা ইউনিয়ন SYP, এটা পেয়েছো। আর এটার করসপন্ডিং রেক্ট্যাঙ্গলস আছে RY1 RY2 এটসেট্রা RYP, যার মধ্যে তোমার x বসে আছে। আর শুধু তাই নয়, তোমার আরো যেটা জানা আছে যে যে কোনো তুমি যদি RYJ কার্টেসিয়ান প্রোডাক্ট উইথ SYJ এই জিনিসটা নাও, তাহলে দ্যাট ইজ কন্টেইনড ইন দ্যাট ওপেন সেট U আলফা YJ, রাইট? এইভাবেই তো তৈরি করলে যে প্রত্যেকটা ওপেন সেটের জন্য একটা করে রেক্ট্যাঙ্গেল সেন্টার এট এক্স বা কন্টেনিং এক্স ওপেন রেক্ট্যাঙ্গেল, আর একটা ওপেন রেক্ট্যাঙ্গেল কন্টেনিং ওয়াই নিয়ে সেটাকে ইউ আলফা ওয়াই তে ঢুকিয়ে দিয়েছে। তাহলে এটা হচ্ছে তোমার সিচুয়েশন। তাহলে তুমি কি করো, যে তুমি এই RY1 ইন্টারসেকশন RY2 এটসেট্রা ইন্টারসেকশন RYP, এটার একটা নাম দিয়ে দাও V। তাহলে তোমার এরা তো ওপেন রেক্ট্যাঙ্গলস, তার মানে ওপেন সেটস, তাহলে তার ইন্টারসেকশন ইজ অ্যান ওপেন সেট ইন Rn and x is in V। তাহলে একটা ওপেন সেট পেয়ে গেছে।
আর ভি এর সম্বন্ধে কি বলা যাচ্ছে দেখো, যে তোমার ভি is this exactly this intersection. So this is a subset of every ryj, তাই না? মানে সবকটা ryj এর ইন্টারসেকশন কেই ভি বলেছো, তাহলে ভিটা ryj এর সাবসেট হবে ফর অল j is equal to 1 to p, p খানা আছে, ঠিক আছে? তার মানে v is a subset of ry1, v is a subset of ry2, etc. v is a subset of ryp. k is a subset of sy1 union syp, সেই জন্য তুমি এটা পাবে। So let me just show the calculation. I think এই পার্টটা ইজ অল রাইট, আমি ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে আমার ভিটা হয়েছে এইটা ry1 intersection etc. So v cross k, first of all you are saying is a subset of v cross sy1 union etc. union I'm sorry, v cross k লিখতে চাইছি। So v cross k is a subset of v cross sy1 union etc. union syp. কেন? কারণ k এর যে কোনো পয়েন্টই sy1 union etc. syp তে আছে, সেকেন্ড কোঅর্ডিনেট আর প্রথম কোঅর্ডিনেট তো v তে আছে, তাহলে কার্টেসিয়ান প্রোডাক্ট v ক্রস k will be a subset of that. এবারে v এর সম্বন্ধে কি বলা গেছে, যে vটা তোমার মানে এটাকে তুমি লিখতে পারো অ্যাজ, একটা স্টেপ আরো লিখি, হ্যাঁ, তো এটাকে তুমি লিখতে পারো অ্যাজ তোমার v ক্রস sy1 union etc. union v ক্রস syp। অসুবিধা নেই, কারণ দুটো সেটের কার্টেসিয়ান প্রোডাক্ট নিচ্ছ, তাহলে প্রথম কোঅর্ডিনেটটা তোমার v তে আছে, সেকেন্ড কোঅর্ডিনেটটা sy1 এ থাকতে পারে অথবা sy2 তে থাকতে পারে অথবা syp তে থাকতে পারে। সুতরাং এই এখানে যে কথাটা লিখলাম এটা সাবসেট না লিখে ইনফ্যাক্ট আমি ইকুয়াল টু লিখতে পারি, এটা এই বক্তব্যটা সত্য, তাই না? যে এটা মানে এটা। এবার তুমি প্রত্যেকটা ভি ry1 ry2 এটসেট্রা ryp এর সাবসেট, সেটা ব্যবহার করে পরের স্টেপটা লেখো যে এটা ry1 ক্রস sy1 union এটসেট্রা কার্টেসিয়ান প্রোডাক্ট অফ ryp with syp এটার সাবসেট হয়ে যাবে, কারণ ভিটা ry1 এরও সাবসেট, ry2 এরও সাবসেট এটসেট্রা ryp এরও সাবসেট। এবার এরা প্রত্যেকেই এই যে রেক্ট্যাঙ্গেলস গুলো, এরা কিসের সাবসেট? এটা সাবসেট হয়ে যাচ্ছে u আলফা y1 প্রথমটা, দ্বিতীয়টা সিমিলারলি u আলফা y2 ইত্যাদি করে u আলফা yp, এই ইউনিয়নের সাবসেট হয়ে গেল। তাহলে গতকাল যে প্রমাণ করেছিলে সেটা জাস্ট এক লাইন এক্সটেন্ড করে দিলেই তুমি দেখতে পাচ্ছ যে তুমি শুধু এক্স না, এক্স কে ঘিরে একটা ওপেন সাবসেট যদি rn এর মধ্যে নিয়ে নাও, তাহলে তার সাথে কে এর কার্টেসিয়ান প্রোডাক্টটাকেই তুমি যে কোনো ওপেন কভার অফ এক্স ক্রস কে যদি দেওয়া থাকে, ঠিক আছে, খেয়াল রাখবে যে কোনো ওপেন কভার অফ এক্স ক্রস কে যদি দেওয়া থাকে তার করেসপন্ডিং আমি একটা যে কোনো আমি ওপেন সেট, এটা বলতে চাইনি, বলতে চাইছি I will be able to get an open set containing x so that v cross k is covered by finitely many elements of the family of the open cover of v cross k. So just stare at the statement once more. There exists v বলতে চাইছি, হ্যাঁ, যে একটা k কম্প্যাক্ট সেট x একটা ভেক্টর দেওয়া থাকলে x ক্রস k এর যে কোনো ওপেন কভার যদি দেওয়া থাকে তার করেসপন্ডিং আমি x এর একটা ওপেন সেট পাবো, ওপেন নেবারহুড পাবো, সো দ্যাট ওই নেবারহুড ক্রস k will be covered by finitely many sets in U. আমি কি বোঝাতে পেরেছি? ওকে, ভেরি গুড। তাহলে এটা আমার হাতে এলো। সো দিস ইজ আ ভেরি ভেরি টেকনিক্যাল লেমা। এটাকে ইউজ করে, এখানে একটু লেখাটা নোংরা হয়ে গেছে কিন্তু যাই হোক সে ঠিক আছে, আমি ওইগুলো পরে ঠিক করে দেবো।
এটাকে ইউজ করে যেটা প্রমাণ করা যায়, যেটাকে আমি করোলারি লিখেছি, অ্যাকচুয়ালি আমি যখন তোমাদের নোটস দেব তখন আমি আগেরটাকেই বরং একটা প্রপোজিশন বা কিছু বলে দেব, দিস ইজ আ থিওরেম। অলরাইট, what is this theorem? That if you take two compact subsets, one of Rn and another of Rm, then A cross B is a compact subset of Rn plus M. This is a very, very crucial result. সেই জন্যই this guy is actually a theorem. যদিও এটা অলরেডি এটার জন্য যা টেকনিক্যালিটি করার কথা সেটা আমরা করে ফেলেছি। তাহলে দেখা যাক তো এটার প্রমাণটা কি হবে। এটার প্রমাণটা হচ্ছে যে ধরো একটা যে কোনো ওপেন কভার অফ এ ক্রস বি নিয়েছো, তোমাকে দেখাতে হবে এটার একটা ফাইনাইট সাব কভার পেতে হবে। তাহলে তুমি প্রথম কাজ যেটা করো, যে আগের রেজাল্টটাকে ব্যবহার করে এর প্রত্যেকটা পয়েন্ট এক্স এর জন্য একটা ওপেন সেট ভিএক্স চুজ করে নাও, যাতে ভিএক্স ক্রস বি কে তুমি একটা ফাইনাইট সাব কালেকশন অফ দিস ওপেন ফ্যামিলি ওটা দিয়ে কভার করতে পারছো। ঠিক আছে, এটাই তো এক্ষুনি বলা হলো যে যাই ওপেন কভার নেওয়া হোক না কেন, এই ইউ স্ক্রিপ্ট ইউটা এ ক্রস বি এর ওপেন কভার। আর সুতরাং যে কোনো আমি যদি এক্স এর মধ্যে ফিক্স করি, তাহলে সিঙ্গলটন এক্স ক্রস বি এটারও ওপেন কভার হয়ে যাচ্ছে, সো ইজ কভার্ড বাই ইউ। তাতে তো কোনো অসুবিধা নেই, বিকজ দিস ইজ এ সাবসেট অফ এ ক্রস বি, সো দিস ইজ কভার্ড বাই ইউ। তাহলে আগের রেজাল্ট অনুযায়ী there exists an open set, আর সেটা যেহেতু x এর উপরে নির্ভর করবে, এটার নামটা আমি vx দিয়েছি, vx in Rn such that x belongs to vx, right? And vx বাঁ পাশে লিখছি, জায়গা কমে গেছে, so vx cross b এটাকে তুমি finitely many terms ওপেন সেটস যদি তুমি নিয়ে নাও স্ক্রিপ্ট ইউ থেকে, সেটা দিয়ে কভার করতে পারবে। এবার সেটাকে ভাষায় লিখবো কি করে, ম্যাথমেটিক্স ইউজ করে, যে আমি লিখেছি এমন ভাবে যে ইট ইজ এ সাবসেট অফ ইউ আলফা where alpha belongs to some index set depending on x, lambda x, which is finite. Lambda x is finite. ঠিক আছে, এইটা আমি যদি করে নিতে পারি, করে নিতে পারবো, এটা আমি জানি। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা এক্স ইন এর জন্য আমি এরকম একটা ভিএক্স পেয়ে যাব, যাতে ভিএক্স ক্রস বি will be a subset of finitely many open sets taken from the family script u. করলাম, করে এই যে ওপেন সেটস পাচ্ছি, এই কাজটা তো তুমি প্রত্যেকটা এক্স এর জন্য করতে পারছো। সুতরাং এদেরকে নিয়ে তুমি আরেকটা নতুন কভার অফ এ বানিয়ে ফেলো। look at vx where x belongs to a, then you use the fact that a is compact. তো যেহেতু a is compact, এই যে ওপেন কভার নতুন তৈরি হলো, মানে তুমি এটা খেয়াল রাখবে যে স্ক্রিপ্ট ইউ যেটা, সেটার যে ওপেন সেটস, স্ক্রিপ্ট ইউ ওপেন সেটস গুলো সব তোমার কিন্তু Rn প্লাস M এ আছে। এই জায়গাটা কিন্তু সবই ওপেন সেটস ইন Rn প্লাস M। এবার যেটা করছো, এই যে ভিএক্স গুলো তৈরি হচ্ছে তারা সব ওপেন ইন Rn। ঠিক আছে, তো এই ভিএক্স গুলোকে নিয়ে তুমি এর একটা কভার করেছো, এ কম্প্যাক্ট, সুতরাং তার একটা ফাইনাইট সাব কভার আছে। ইন্ডেক্সিং যেহেতু এ দিয়েই ছিল, সুতরাং আমি এর ফাইনাইটলি মেনি পয়েন্টস পাবো, যাতে এ কে আমি vx1 ইউনিয়ন এটসেট্রা vxp দিয়ে কভার করতে পারবো। এরপরে যে কাণ্ডটা করছি সেটার জন্য একটু স্ক্রিনটাকে ক্লিয়ার করি। তাহলে আমার এই vx1 ইউনিয়ন এটসেট্রা vxp এর মধ্যে এটা আছে। এবার vx1 গুলোর প্রপার্টিটা কি দেখা যাক। আমি যে কোনো যদি vxj লিখি, তাহলে vxj ক্রস b কার্টেসিয়ান প্রোডাক্ট উইথ b, এটা ইজ এ সাবসেট অফ, ওইভাবেই চয়েস করা হয়েছে, ইউনিয়ন অফ আলফা বিলঙ্গিং টু ল্যামডা xj, যেটা মাথায় আছে ইউ আলফা। ঠিক আছে, এইরকম, কি বাজেভাবে লিখলাম, সরি, alpha belongs to lambda xj u alpha, এইভাবে তুমি পাচ্ছ। প্রত্যেকটা vx এর এই প্রপার্টিটা রয়েছে। তাহলে তুমি যদি পুরো ডিটেলসটা লেখার চেষ্টা করো, তাহলে
জায়গা চাই আমার, এই জায়গাটাতে লিখি। তাহলে আমার কি হচ্ছে, আমার Vx1 ক্রস বি ইউনিয়ন আর একটা লিখে দিই Vx2 ক্রস বি ইউনিয়ন এটসেট্রা ইউনিয়ন Vxn ক্রস বি পি ছিল না, সরি, Vxp কার্টেসিয়ান প্রোডাক্ট উইথ বি। এটা কিসের সাবসেট হয়ে যাবে এইভাবে লিখতে যদি থাকি, তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার ইউনিয়ন অফ আলফা belongs to lambda x1 u alpha union of the u alphas where alpha belongs to now another index, finite index set lambda x2 union etc union u alpha, alpha belongs to, notation is very bad but that is the only thing which is bad about it, idea is very simple. all right, so এটার মধ্যে আছে, তো এটাকে তো আমি একসাথে লিখে দিতে পারি তাই না? তো আমি এটাকে কি লিখতে পারি, যে আমি যদি ল্যামডা x1 ইউনিয়ন ল্যামডা x2 ইউনিয়ন ইত্যাদি ইউনিয়ন ল্যামডা xp এটার একটা নাম দিয়ে দিই, ধরো ল্যামডা প্রাইম। তাহলে ল্যামডা প্রাইম প্রথমত ভেবে দেখো কেমন সেট, ল্যামডা x1 ফাইনাইট, ল্যামডা x2 ফাইনাইট ইত্যাদি ল্যামডা xp ফাইনাইট, আর এই পি খানা ফাইনাইট সেটের ইউনিয়ন নিচ্ছ, সুতরাং ল্যামডা প্রাইমটাও ফাইনাইট। তাহলে এই যে এখানে এত লম্বা চওড়া করে লেখা হয়েছে, এটা আসলে হয়ে যাচ্ছে ইকুয়াল টু ইউনিয়ন alpha belonging to lambda prime, please help me, u alpha, right? তাহলে এটা হয়ে যাচ্ছে, তাহলে তোমার Vx1 cross b union Vx2 cross b union etc Vxp cross b, এটা তোমার ইউনিয়ন u alpha alpha in lambda prime পেয়ে গেছে, যেখানে lambda primeটা ফাইনাইট। এবার আমি কি ওইটাই লিখেছি? বাহ, ভেরি গুড। সো আই হ্যাভ ইউজড দ্য সেম নোটেশন। So let me clear this up. এটা বোঝাতে পারলাম এই জায়গাটা? Could I explain this to you? ঠিক আছে ম্যাম। ঠিক আছে, ওকে। তাহলে আমি ক্লিয়ার করলাম, অসুবিধা হলে প্লিজ বলো। হ্যাঁ, তাহলে ওই যে ফাইনাইটলি মেনি জিনিস নিয়েছো সেটা করেসপন্ডিং তুমি ল্যামডা প্রাইম নিয়েছো। হ্যাঁ, তাহলে আমি আরেক স্টেপ জাম্পিং করেছি, তো আমি জাস্ট আবার করে লিখছি। তো আমি পেয়েছি কি, যে Vx1 ক্রস বি ইউনিয়ন এটসেট্রা এরা সব Vxp ক্রস বি, এটা তোমার সাবসেট অফ ইউনিয়ন ইউ আলফা আলফা ইন ল্যামডা প্রাইম, এটা আমি পেয়ে গেছি। ঠিক আছে, এবার এরা কেমন তুমি দেখো, A is a subset of Vx1 union etc union, এখানে ইউনিয়নের চিহ্ন পড়েনি, union Vxp, সুতরাং A Cartesian product with B is going to be a subset of Vx1 union etc union Vxp Cartesian product with B, right? And so that is exactly equal to, যে উপরে লেখা আছে সেটা, তাই না? This is equal to Vx1 Cartesian product with B union etc union Vxp Cartesian product with B, and this one we have already shown to be a subset of union U alpha alpha in lambda prime. So you have shown that A cross B is a subset of union U alpha alpha in lambda prime. So using some technicalities, what you have shown is that if you take any open cover of A cross B, A Cartesian product with B, then it will have a finite subcover. তার মানে তুমি প্রমাণ করে দিয়েছো যে প্রোডাক্ট অফ টু কম্প্যাক্ট সাবসেটস ইজ কম্প্যাক্ট, রাইট? একটা যে কোনো Rn এ নিতে পারো, একটা যে কোনো Rm এ নিতে পারো, তাহলে in the suitable Rn plus M, A cross B is going to be compact. Is it okay? Yes, ma'am. Very good. So you have to sit down and do it yourselves also once more. তবে আচ্ছা, নতুন স্টুডেন্টসরা তো কেউ আসেনি, তোমাদের কি তাদের সাথে যোগাযোগ হয়েছে? ম্যাম সবাই বলছিল তো আজকে কলেজে নাকি ক্লাস আছে, হ্যাঁ, মানে ক্লাস ক্লাস না, কি ওই রেজিস্ট্রেশন কাজ আছে। রেজিস্ট্রেশনের জন্য ওদের যেতে হবে। রেজিস্ট্রেশনের জন্য? হ্যাঁ, ওকে ওকে,
ঠিক আছে, তাহলে লেট আস সি। গতকাল ছিল না রেজিস্ট্রেশন? ও না, গতকাল অ্যাডমিশন। ওকে ওকে, বুঝেছি। আবার যাবে, তাই বললো কি কাজ আছে। ওকে ওকে, হ্যাঁ বুঝেছি বুঝেছি, হ্যাঁ ঠিক আছে, লেট আস কন্টিনিউ। ওটা গতকাল এডমিশন ছিল বোধহয়, আজকে রেজিস্ট্রেশনের ফর্ম ফিল আপ ইত্যাদি করতে হচ্ছে। সো এটা যে থিওরামটা তুমি প্রমাণ করলে, সেখান থেকে তো ইমিডিয়েটলি বুঝতে পারছো গতকাল তুমি একটা রেজাল্ট প্রুভ করেছো যে যে কোনো ক্লোজ এন্ড বাউন্ডেড রেক্ট্যাঙ্গেল ইন আর, এটা যদি নিয়ে নাও দেন দিস ইজ কম্প্যাক্ট, রাইট? আমরা নেস্টেড ইন্টারভাল থিওরাম ইউজ করে এটা প্রমাণ করে দিয়েছি। তাহলে এখান থেকে ইমিডিয়েটলি বোঝা যাচ্ছে যে আমি যদি যে কোনো ক্লোজ রেক্ট্যাঙ্গেল নিয়ে নিই আরএন এর মধ্যে, তাহলে সেটা কম্প্যাক্ট হবে, তাই না? কারণ ক্লোজ রেক্ট্যাঙ্গেলের ডেফিনিশন কি ছিল, যে তুমি জাস্ট এরকম A1 B1 মানে ক্লোজ ইন্টারভেলস ইন আর নাও, আর তার কার্টেসিয়ান প্রোডাক্ট উইথ এন মেনি এরকম চুজ করো, করে এরকম একটা কার্টেসিয়ান প্রোডাক্ট নাও, সেই জিনিসটাই তোমার একটা ক্লোজ রেক্ট্যাঙ্গেলের ডেফিনিশন। তাহলে এভরি ক্লোজ রেক্ট্যাঙ্গেল ইন আরএন ইজ কম্প্যাক্ট। তুমি একটা জিনিস কিন্তু এখানে খেয়াল রেখো, হ্যাঁ, আমার একটা রেস্ট্রিকশন আছে। আমি যদি এইরকম একটা ছবি আঁকি R2 তে, ওটাকে কিন্তু আমি ক্লোজ রেক্ট্যাঙ্গেল বলিনি, রাইট? আমার ক্লোজ রেক্ট্যাঙ্গেল মানে হচ্ছে এইরকম জিনিসগুলো শুধু। সো দেয়ারফর আমার ক্লোজ রেক্ট্যাঙ্গেল বলতে এক্স অ্যাক্সিস এর প্যারালাল একটা সাইড হবে, ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল একটা সাইড হবে, সেই রকম বস্তুই কিন্তু, ঠিক আছে? So this by definition is a closed rectangle. This is not a closed rectangle by the definition, but this will also be compact. সেটা কোনো অসুবিধা নেই, এটা জাস্ট একটা রোটেশন করে দিয়েছো। তো সেই গল্পগুলো কোনো এক সময় ভাবতে পারো যে কোন কোন প্রপার্টিজ গুলো রোটেশন করলে বা ট্রান্সলেশন করলে চেঞ্জ হয় না। তো তার মধ্যে একটা তো এটা বটেই, কম্প্যাক্টনেসটা চেঞ্জ হবে না। তো কিন্তু এটা খেয়াল রেখো, হ্যাঁ, যে আমাদের ডেফিনিশন অনুযায়ী এটা ক্লোজ রেক্ট্যাঙ্গেল, এটা নয়। হ্যাঁ, ওকে। সো অলরেডি তুমি সব খাটনিটা খেটে ফেলেছো, তো তুমি বলতে পারছো যে কোনো ক্লোজ রেক্ট্যাঙ্গেলটা কম্প্যাক্ট হবে। সেখান থেকে হাইনে-বোরেল থিওরামটা তুমি ডিডিউস এবারে করে ফেলতে পারবে যে a closed and bounded subset of Rn is compact. অলরাইট, সো যেটা, যে ছবিটা আমি এখানে আঁকলাম একটা রম্বাস টাইপের জিনিস, তাহলে সেটাও তোমার কম্প্যাক্ট হবে, সেটা তুমি প্রুভ করে দিতে পারছো। তো কিভাবে করবে? উল্টোটা তো হয়ে গেছে, তাই না? যে কম্প্যাক্ট সেট হলে ক্লোজড হবে, কম্প্যাক্ট সেট হলে বাউন্ডেড হবে, এটা আমরা দেখে ফেলেছি। আমরা প্রুভ করতে চাইছি যে ক্লোজ এন্ড বাউন্ডেড একসাথে হলে ওটা কম্প্যাক্ট হবে। তো নিলাম সেরকম একটা ক্লোজ এন্ড বাউন্ডেড সেট, ঠিক আছে, করে তার একটা ওপেন কভার নিচ্ছি। আমায় দেখাতে হবে যে এটার একটা ফাইনাইট সাব কভার আছে। তো আমরা কিভাবে করব? এই যে ছবিটা আঁকা আছে, ধরো এই রোম্বাসটাই, তো আমি ওটার একটুখানি এই যে ড্যাশ ড্যাশ এগুলোকে মুছে দিই। ধরো এই রোম্বাসটাই আঁকা আছে, ঠিক আছে? তাহলে তুমি প্রথম কাজটা করো যে যেহেতু ওটা বাউন্ডেড, সেটাকে একটা ওপেন রেক্ট্যাঙ্গেলের মধ্যে ঢুকিয়ে দাও। বাউন্ডেডনেস এর মানেই তাই যে তুমি ঢুকিয়ে দিতে পারবে। এবারে তুমি এটার যে রোম্বাস, যেটা যে ভেতরে যে অংশটি রয়েছে, যেটা তোমার এ, তাহলে সেটার একটা ওপেন কভার নিয়েছো, ঠিক আছে? এরকম একটা সাম ওপেন কভার ইউ হ্যাভ টেকেন, মানে আমি ফাইনাইটলি মেনেই আঁকতে পারবো। তাহলে সেই ওপেন কভারের সাথে তুমি যদি Rn মাইনাস এটা নিয়ে নাও, Rn মাইনাস এ মানে হচ্ছে এই অংশটা পুরোটা, এটার বাইরে বেরোচ্ছে, তাই না? তাহলে এই অংশটা যদি নিয়ে নাও Rn মাইনাস এ, দ্যাট ইজ অ্যান ওপেন সেট বিকজ এ ইজ ক্লোজড। তাহলে এটা কি করছে, এটা তোমার মানে এই ব্লু গোল্লাগুলোকেও নিয়েছো, u is there, and along with that you are taking the set Rn minus a. তাহলে সেটা কি হচ্ছে, যে পুরো এ কে তো কভার করবে ইউ নিজেই, আর Rn minus a is going to cover, মানে এই পুরো জিনিসটা নিয়ে নিলে তোমার এ ইউনিয়ন এ কমপ্লিমেন্টটা কভার হয়ে যাচ্ছে, তার মানে পুরো Rn টা কভার হয়ে যাচ্ছে। তো পুরো Rn টা কভার হয়ে যাওয়ার ফলে এটলিস্ট তোমার ওই যে রেক্ট্যাঙ্গেল যেটাতে ক্লোজ এন্ড বাউন্ডেড সেটটাকে ঘিরেছিলে, সেটা সেটাও কভার্ড হয়েছে, মানে দিস গাই ইজ অলসো কভার্ড, রাইট? সো এটা যেহেতু কভার্ড হয়েছে, and closed rectangles are compact sets,
সেই জন্য তুমি কি করতে পারো যে এই যে কভার ইউ স্ক্রিপ্ট ইউ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট, সেটার থেকে একটা ফাইনাইট কালেকশন চুজ করে নিতে পারো যেটা তোমার সি কে কভার করবে, ওই ক্লোজ রেক্ট্যাঙ্গেলটাকে। তো ওই ক্লোজ রেক্ট্যাঙ্গেলকে কভার করবে, সেটা ফাইনাইট সাব কভার যে চুজ করছো তার মধ্যে কি হবে, ইউ এর কিছু ফাইনাইটলি মেনি এলিমেন্টস আসবে, আর আর এন মাইনাস এ আসতে পারে, নাও আসতে পারে, উই ডোন্ট নো। ঠিক আছে, তাহলে কোনো অসুবিধা নেই, আমরা আর এন মাইনাস এ কে রেখেই দিই, আর একটা সেটটাকে রেখে দিলে সেটাতে কিছু যায় আসে না। তো আমি ফাইনাইটলি মেনি সেটস পেয়ে যাচ্ছি যেটা সি কে কভার করবে, বিকজ সি ইজ কম্প্যাক্ট। এবার তার থেকে তুমি যদি আর এন মাইনাস এ মানে এ কমপ্লিমেন্টটাকে বাদ দিয়ে দাও ওই ফ্যামিলি থেকে, তাহলে বাকি যে পড়ে রইলো সেটা এ কে কভার করতে বাধ্য, কারণ আর এর কমপ্লিমেন্ট তো এ কে কভার করবে না। তার মানে এই যে গ্রিন শেডেড এরিয়া এখানে যেটা আছে সেটা থাকতে পারে এই ফ্যামিলি, যেটা ফাইনাইট ফ্যামিলি যেটা সি কে কভার করছে, বা নাও থাকতে পারে, উই ডোন্ট কেয়ার। কিন্তু যদি থাকেও, সেটার থেকে সেটার মধ্যে এর এলিমেন্ট গুলো কোথায় থাকবে, এর এলিমেন্ট গুলো কখনোই এখানে থাকবে না। এর এ তো সি এর সাবসেট, তাহলে এটাও এই ফাইনাইট ফ্যামিলি দিয়ে কভার্ড হচ্ছে, কিন্তু এর কোনো এলিমেন্টই এই কমপ্লিমেন্ট অবশ্যই নেই। সুতরাং ওটা ইউ আলফা ওয়ান ইউনিয়ন এটসেট্রা ইউনিয়ন ইউ আলফা পিতেই থাকতে বাধ্য। তার মানে তুমি একটা ফাইনাইট সাবকভার অফ ইউ পেয়ে গেছো যেটা এ কে কভার করছে। সো তুমি কিন্তু দুটো ফ্যাক্টই ইউজ করেছো, যে এটা ক্লোজড অ্যাজ ওয়েল অ্যাজ বাউন্ডেড, সেটাকে ইউজ করে তুমি দেখিয়ে দিয়েছো যে such a set is has to be compact। আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ ম্যাম। ওকে, ভেরি গুড। ম্যাম বাট এই হেনরি বোরেল থিওরামটা গ্র্যাজুয়েশনে 1 পৃষ্ঠা লেখা ছিল বই। হ্যাঁ ম্যাম, অনেক বড় ছিল। সুবিধা হচ্ছে ছোট প্রমাণে? না অসুবিধা না, কিছু হচ্ছে না, মানে অসুবিধা ওটাই কিছু না, বলছি ভালো আর তো, ছোট হলেই ভালো। যত তোমার সফিস্টিকেট দেখো, তুমি আসল খাটনিটা আগে কেটেছো, ওই যে এক্স ক্রস কে, তারপরে তুমি ইউজ করে সেটাকে একটা যে কোনো এক্স কে ঘিরে একটা ওপেন সেট ক্রস কে সেটাকে কভার করতে পারবে, সেগুলো করেছো তো। হ্যাঁ, তো আমি যদি সেটাকে পার্ট বাই পার্ট না লিখে একসাথে লিখতাম, তাহলে 1 পৃষ্ঠার উপরে হতো না, হয়ে যেত তো। এই যে দেখো, এই যে প্রমাণগুলো দাঁড়া ক্লিয়ার করে দিই, এই প্রমাণগুলো যদি আমি একসাথে লিখতাম, এই যে থিওরেম 1.9, তারপরে তার আগেরটা প্রপোজিশন 1.8, এগুলো সবগুলোকে যদি আমি একসাথে লিখতাম, তাহলে বড় হয়ে যেত না থিওরেমটা? হ্যাঁ, হতো তো। তো সেই জন্যই আমরা সেটা অ্যাভয়েড করেছি। ঠিক আছে, ওকে। বড় বড় পড়তে পড়তে এখন ছোট দেখলেও কনফিউজ হয়ে যায় যে কি হচ্ছে ব্যাপারটা। এটা বুঝতে পারছো না? হ্যাঁ বুঝতে পেরেছি না, বলছি হ্যাঁ, এত বড় থিওরাম পড়েছি আমরা যে এখন ছোট দেখলে মনে হয় এটা কি হলো। মানে আইডিয়াটা তুমি পুরোটা স্টেপস গুলো অলরেডি করে ফেলেছো, সেজন্য যে সব স্টেপস গুলো করে ফেলার পর মেন রেজাল্টটা ভাবতে আর বেশিক্ষণ লাগেনি, জাস্ট একটু সামান্য ভাবনাতেই বেরিয়ে এসেছে, বুঝেছো তো? এটাই হচ্ছে আইডিয়াটা। ওকে, সো মানে এই ভেঙে ভেঙে করলে যেটা সুবিধা হয়, যে বুঝতে সুবিধা হয়। ভীষণ লম্বা একটা মানে একসাথে যদি সবকটা স্টেপকে লেখা হয়, এক এক সময় লিখতে হয়, বাধ্য হবে, দেখবে বড় বড় থিওরেম দেখতে পাবে, তাহলে সেটা কে যতটা পারা যায় অ্যাভয়েড করার চেষ্টা করবো। ঠিক আছে, মানে যতটা ভেঙে বলা যায় তত ভেঙে বলবো, যাতে আমরা বুঝতে পারি। ঠিক আছে। আর পরীক্ষায় কি করে আসবে, এটা তো তোমাদের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা প্রশ্ন হয়। তো পরীক্ষায় আসার পদ্ধতিটা ওই হবে, আগে এটা দেখাও, তারপর এটা দেখাও, তারপর এটা দেখাও, এরকম করেই বলা থাকবে, যদি এট অল আমি চাই। আর যদি আমি চাই যে ওইটাকে ধরে নিয়ে করো, তাহলে বলে দেওয়া থাকবে যে ওইটাকে অ্যাসিউম করে নিয়ে এটা প্রমাণ করো। সো ওইগুলো আমরা পরে আলোচনা করব। এখন আমি জাস্ট 3 মিনিট মতন আছে, তাতে 3টে অঙ্ক, ওটার উত্তর লেখা নেই, আমি জাস্ট তোমাদের একটুখানি বলতে চাইছি। হ্যাঁ, সেটা কি বলছি, যে ধরো একটা ক্লোজড সাবসেট অফ আর এন দেওয়া আছে, আর একটা কম্প্যাক্ট সাবসেট ইন আর এন দেওয়া আছে, আর তারা যদি ধরো ডিসজয়েন্ট।
So you have a compact set like this, B sitting somewhere here, and you have a closed set A sitting somewhere here, and they are disjoint. তাহলে বলছে যে একটা পজিটিভ ডিস্টেন্স পাওয়া যাবে বিটুইন A and B, রাইট? তো এটার মানে কি, যে তোমার ওটাকেই ভাষায় লেখা হয়েছে যে একটা আর পাওয়া যাবে গ্রেটার দ্যান 0, যাতে আমি যদি এক্স যে কোনো পয়েন্ট ইন বি নিয়ে নিই আর ওয়াই যে কোনো পয়েন্ট ইন এ যদি নিয়ে নিই, তাহলে তাদের দূরত্বটা এক্স আর ওয়াই এর দূরত্বটা গ্রেটার দ্যান ইকুয়াল টু আর হবে। এটা তুমি দেখাতে চাইছো। তো এই ধরনের একটা জিনিস তুমি কিছুদিন আগে করেছো। তো সেটা কি করেছো, যে তোমার যদি একটা ক্লোজ সেট এ দেওয়া থাকে আর একটা পয়েন্ট এক্স যদি সেট এর বাইরে দেওয়া থাকে, তার মানে বি তে এখানে নিয়ে নাও, তাহলে তোমার there exists for all x belonging to b, এটা বলতে চাইছি there exists a r depending on x greater than 0 such that for all y belonging to a, x আর y এর ডিস্টেন্সটা, সো কমা করে লিখে দিলাম, সরি, x আর y এর ডিস্টেন্সটা তোমার গ্রেটার দ্যান ইকুয়াল টু আর এক্স হবে। গ্রেটার দ্যান বা গ্রেটার দ্যান ইকুয়াল টু আর এক্স, যাই হোক তুমি নিয়ে নিতে পারো। এটা তুমি দেখিয়েছিলে কিছুদিন আগে। তো সেটার জন্য তুমি ওই একটা কভার ইত্যাদি নিয়েছিলে, তার মানে এই ওয়াই কে ঘিরে ওয়াই আর এক্স এর মধ্যে একটা পজিটিভ ডিস্টেন্স আছে, এটা তুমি করতে পারছো ফর এভরি ওয়াই ইন এ, যেহেতু এটা ক্লোজড সেজন্য এটা করতে পারছো। এবারে তুমি কি করবে, এটা প্রত্যেকটা এক্স এর জন্য এরকম করে আর এক্স পাওয়া যাচ্ছে, তাহলে তুমি যদি বি এক্স আর এক্স ভাবো, বল উইথ সেন্টার এট এক্স এন্ড রেডিয়াস আর এক্স, তাহলে সেটা অ্যাকচুয়ালি আমার না মনটা চলে যাচ্ছে ঘড়ির দিকে, আমার 1 মিনিট মাত্র বাকি আছে। Let us do one thing, let us stop here and let me continue with the things in the next segment. নাহলে আমি জাস্ট ঘড়ির দিকে তাকাচ্ছি and I'm unable